হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং কমেন্ট একটু বেশি করলে ভালো লাগে, যাতে এই ধরনের আধ্যাত্মিক তথ্য নিয়ে আপনাদেরকে তুলে ধরতে পারি। কিছু তথ্য আপনাদের সামনে এইভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করতে পারি। তো আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার শ্রী শ্রী জয়নগরের এক অন্যতম কালী শ্রী শ্রী ধন্বন্তরী কালী মাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসবের, যা বেশের মেলা নামে খ্যাত, সেই রূপের আজকে তৃতীয় দিনে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনের আজকের রূপ হলো সংকটা কালী, দেবী সংকটা কালী। ওম সংকটাকাগ্নৈ বিদগ্নে শ্মশান বাসিনী ধীমহি তন্ন ঘরে প্রচোদয়াৎ। আজ তৃতীয় দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব ও মহামেলা 2024 বেশের মেলা। আজকের রূপ সংকটা কালী। দশ মহাবিদ্যার প্রথমা মহাবিদ্যা হলেন মা কালী। শাক্ত মতে আদ্যাশক্তি মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বলা হয় কাল শিবহ তস্য পতনতি কালী। শিবের আরেক নাম কাল এবং তার স্ত্রী কালী। মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছেন সনাতন শাস্ত্রে। দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ রয়েছে তন্ত্র পুরাণে। কালিকা পুরাণের পাতা থেকে জানা যায়, পুরাকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য। এই দুই দৈত্যের কাছে এমনকি দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করে। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। দেবলোক পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি আদ্যাশক্তি মা মহামায়া তপস্যা শুরু করেন। দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। তার শরীরের ক্রোশ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবী, দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গা। অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা তার ধূর যুগলের মধ্য থেকে জন্ম দেন মা কালী। ভয়াবহ রুদ্রমূর্তি মা কালীর এক এক করে সব অসুর বধ করতে থাকে এবং দেবীর হাতেই তাদের মৃত্যু হয়। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তার জীব দিয়ে লহন করতে থাকেন দেবী, নিচে পড়তে পারে না। এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের ও দেবকুল সহ সমস্ত জগৎ সংসারকে সংকট মুক্ত করেন। তাই তিনি সংকটা কালী রূপে আমাদের কাছে বিরাজিত। তো এই ধরনের আধ্যাত্মিক ইতিহাস আমার ইউটিউব চ্যানেল জয়নগর কুইজ বিজয় আসতে চলেছে। আপনারা পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাকে এটুকুই উৎসাহ দেবেন, তাহলে আমি পরবর্তী এরকম আধ্যাত্মিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।